আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম চালু করল ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট রাখে রুশ পররাষ্ট্রমন্ত্রী। শান্তি না এলে শক্তি প্রয়োগে লক্ষ্য পূরণ করবে মস্কো, পুতিন। ইসরায়েলি হামলার পর সিরিয়ার সুয়াইদা থেকে সেনা প্রত্যাহার। ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত, নেতানিয়াহু। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রযুক্তির দুনিয়ায় এবং প্রতিরক্ষা ব্যবস্থায় এক অভাবনীয় বিপ্লব ঘটিয়ে ইসরায়েল সম্প্রতি তাদের দীর্ঘ প্রতীক্ষিত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দিয়েছে, যা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। আপনারা জানেন যে গতানুগতিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে সাধারণত ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে সীমিত মজুদের ওপর নির্ভর করতে হয়। কিন্তু এই নতুন লেজার প্রযুক্তি বা আয়রন বিম বিষয়টি পুরো সমীকরণ বদলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আসলে এই প্রযুক্তিটি কিভাবে কাজ করে তা যদি একটু সহজ করে বলি, এটি মূলত উচ্চ শক্তির একটি লেজার রশ্মি ব্যবহার করে আকাশে থাকা যে কোনো ক্ষতিকর ড্রোন, মর্টার শেল বা স্বল্প পাল্লার লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। এবং সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, প্রতিটি লেজার ফায়ার করতে খরচ হয় মাত্র কয়েক ডলার, যেখানে একটি প্রথাগত মিসাইল ইন্টারসেপ্টর তৈরি করতে কয়েক হাজার বা লক্ষ ডলার ব্যয় হয়। এই উদ্ভাবনী প্রযুক্তিটি নিয়ে আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এই প্রজেক্টটি দীর্ঘ কয়েক বছর ধরে তৈরি করছে এবং এটি এখন ময়দানে ব্যবহারের জন্য প্রায় প্রস্তুত, যা দেশটির আকাশসীমাকে আরও সুরক্ষিত করবে বলে তারা দাবি করছে। এই লেজার সিস্টেমটি কেবল সাশ্রয়ীই নয়, বরং এটি আলোর গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা এও বলছেন যে খারাপ আবহাওয়া, যেমন কুয়াশা বা ভারী বৃষ্টির সময় এই লেজার রশ্মির কার্যকারিতা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যদিও বিজ্ঞানীরা এটি কাটিয়ে ওঠার জন্য নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন। আপনারা যারা প্রতিরক্ষা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী, তারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এই আয়রন বিম সিস্টেমটি আয়রন ডোমের পরিপূরক হিসেবে কাজ করবে, অর্থাৎ যখন বড় ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে, তখন লেজার এবং মিসাইল উভয় প্রযুক্তি ব্যবহার করে একটি অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করা সম্ভব হবে। বিশ্বের অনেক দেশই এখন এই লেজার প্রযুক্তির দিকে ঝুঁকছে, কারণ এটি ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক বেশি টেকসই এবং কার্যকর করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে বিশ্লেষণ চলছে, এবং এটি কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং একটি কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই হিসেবেও দেখা হচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়ার দীর্ঘদিনের যে অবস্থান ছিল তা যে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, সেটি আবারও স্পষ্ট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যা বর্তমান বিশ্ব রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিন ইস্যুটি নিয়ে নানা আলোচনা হলেও রাশিয়া বরাবরই একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলে আসছে, যেখানে পূর্ব জেরুজালেম হবে এর রাজধানী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে হলে ১৯৬০ সালের জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা জরুরি। আসলে রাশিয়ার এই অবস্থান কেবল রাজনৈতিক নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের কূটনৈতিক আদর্শের অংশ, যা তারা সোভিয়েত আমল থেকেই বজায় রেখে চলেছে। লাভরভ আরও উল্লেখ করেছেন যে বর্তমান পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে
এবং একপাক্ষিক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না যা অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। আপনারা কি মনে করেন, রাশিয়ার এই কড়া অবস্থান কি ফিলিস্তিন সংকট সমাধানে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারবে? আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্ট করে জানান। মস্কোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ফিলিস্তিনিদের জন্য একটি টেকসই রাষ্ট্র গঠন না করা পর্যন্ত এই অঞ্চলের অস্থিরতা দূর করা সম্ভব নয়, এবং রাশিয়া এই বিষয়ে আলোচনার টেবিলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। রাশিয়ার এই দৃঢ় অবস্থান এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং জোটবদ্ধতার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ইস্যুতে রাশিয়ার ভূমিকা তাদের বৈশ্বিক প্রভাব বিস্তারের একটি বড় মাধ্যম হিসেবেও কাজ করছে, বিশেষ করে আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে। লাভরভের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও রাশিয়ার এই স্বচ্ছ অবস্থানের প্রশংসা করেছে, কারণ একটি ন্যায়সঙ্গত সমাধানই পারে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং ভূ-রাজনীতি অনুসরণ করেন, তারা আমাদের এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। রাশিয়ার এই অবস্থানটি মূলত একটি ভারসাম্য রক্ষার চেষ্টা, যেখানে তারা আন্তর্জাতিক আইন এবং মানবিকতাকে প্রাধান্য দেওয়ার কথা বলছে। ভবিষ্যতে এই কূটনৈতিক লড়াই কোন দিকে যায় এবং ফিলিস্তিনিদের অধিকার আদায়ে রাশিয়ার এই অটুট সমর্থন কতটা কার্যকরী হয় তা দেখার জন্য আমাদের গভীর নজর রাখতে হবে। বিশ্ব রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বদের একজন হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং সম্প্রতি তিনি শান্তির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি একটি অত্যন্ত কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে রাশিয়া সব সময় আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের পক্ষে, কিন্তু যদি কূটনৈতিক উপায়ে শান্তি অর্জন সম্ভব না হয়, তবে মস্কো তার নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করতে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না। পুতিনের এই বক্তব্যটি মূলত রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে তাদের আপোষহীন মনোভাবকেই ফুটিয়ে তুলেছে, যা আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। আপনারা যদি একটু গভীরভাবে দেখেন, তবে বুঝতে পারবেন যে পুতিন এখানে একটি ভারসাম্যপূর্ণ বার্তার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে শান্তির দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। পুতিন মনে করেন যে কোনো চুক্তিতে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং একপাক্ষিক কোনো শর্ত তারা মেনে নেবে না। এই ধরনের কড়া বার্তার পর আপনার কি মনে হয়, বিশ্ব কি এখন আরও বড় কোনো অস্থিরতার দিকে যাচ্ছে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক কৌশল মাত্র? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। মস্কোর এই কঠোর অবস্থানের পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল তাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করা। পুতিন তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন যে তারা কেবল তাদের দেশের জনগণের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছেন। রাশিয়ার এই অনড় মনোভাব মূলত পশ্চিমা বিশ্বের দেশগুলোর প্রতি একটি সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে, যারা এই অঞ্চলের রাজনীতিতে বড় ভূমিকা পালন করে থাকে। আপনারা যারা এই ধরনের সিরিয়াস নিউজ এবং গ্লোবাল পলিটিক্স বুঝতে পছন্দ করেন, তাদের জন্য আমাদের এই বিশ্লেষণগুলো অনেক কাজের হতে পারে। এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং অন্যান্য পণ্যের দামের ওপরও প্রভাব পড়তে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। প্রেসিডেন্ট পুতিনের এই বক্তব্যের পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং কূটনৈতিক স্তরে আলোচনার গতি বাড়ানোর চেষ্টা করছেন। শেষ পর্যন্ত শান্তি নাকি শক্তি প্রয়োগ, কোনটি জয়ী হবে তা নির্ভর করবে আগামী দিনগুলোতে রাশিয়ার পরবর্তী পদক্ষেপের ওপর। তাই সব ধরনের ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে সিরিয়ান সরকারি বাহিনী বা সেনা প্রত্যাহারের খবরটি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলি বিমান হামলার পর এই পদক্ষেপটি অত্যন্ত রহস্যজনক এবং কৌশলগত বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে সিরিয়া দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিদেশি হস্তক্ষেপের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সুয়েদা অঞ্চলটি ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ইসরায়েলি হামলার পরপরই এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে নানা তর্ক-বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন এটি নিরাপত্তার খাতিরে একটি সাময়িক পিছুহটা, আবার কেউ বলছেন এটি বৃহত্তর কোনো সামরিক পুনর্গঠনের অংশ। আসলে সিরিয়ার এই অঞ্চলটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং উপজাতীয়দের প্রভাব রয়েছে, যার ফলে সরকারি বাহিনীর অবস্থান সবসময়ই চ্যালেঞ্জিং ছিল।
হামলার কারণে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা মোকাবিলা করা এবং নতুন করে রণকৌশল সাজানোর জন্য সেনারা সেখান থেকে সরে এসেছে বলে কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে। আপনার কি মনে হয়, সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়া কি ওই অঞ্চলে ইসরায়েলের প্রভাব আরও বাড়িয়ে দেবে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই সেনা প্রত্যাহারের ফলে সুয়েদা অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তারা তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সিরিয়ার সরকার অবশ্য দাবি করছে যে তারা কেবল কৌশলগত কারণেই এই পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজনে তারা আবারও সেখানে শক্তিশালী অবস্থান তৈরি করবে। ইসরায়েলি হামলায় সিরিয়ার সামরিক সরঞ্জাম এবং কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি হয়েছে বলে জানা গেছে, যা এই ধরনের বড় সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা পালন করেছে। আপনারা যারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করেন তারা জানেন যে এই অঞ্চলের প্রতিটি সামরিক পদক্ষেপের পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে। এই ঘটনাটি লেবানন বা জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোর সীমান্তেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সিরিয়ার অভ্যন্তরীণ এই অস্থিরতা এবং সামরিক সজ্জার পরিবর্তন আসলে পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে যাতে কোনো ধরনের বড় মানবিক বিপর্যয় তৈরি না হয়। সিরিয়া পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এই সেনা প্রত্যাহারের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক জনসম্মুখে দেয়া বক্তব্যে দাবি করেছেন যে তাদের সাম্প্রতিক বিমান হামলার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই দাবিটি নিয়ে বর্তমানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশেষজ্ঞদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে, কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে এই ধরনের সরাসরি অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয়টি এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। নেতানিয়াহুর মতে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের এমন কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং রাডার সিস্টেমে আঘাত হেনেছে যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকাংশেই অকার্যকর করে দিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন ধরনের বক্তব্য দেয়া হয়েছে এবং তারা দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে অধিকাংশ হামলা প্রতিহত করেছে। আপনারা কি মনে করেন নেতানিয়াহুর এই দাবি কি ইরানকে চাপে ফেলার একটি নতুন কৌশল মাত্র? আপনাদের অভিমত আমাদের কমেন্ট বক্সে জানান। আসলে এই ধরনের হাই প্রোফাইল সামরিক অপারেশনগুলো যখন পরিচালিত হয় তখন উভয় পক্ষই তাদের জয়ের কথা প্রচার করে এবং প্রকৃত সত্য অনেক সময় আড়ালে থেকে যায়। তবে এটি অস্বীকার করার উপায় নেই যে এই হামলার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে এবং এটি যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। আপনারা যারা এই ধরনের প্রতিরক্ষা এবং যুদ্ধ কৌশল বিষয়ক খবর পছন্দ করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ইসরায়েলের এই সামরিক সাফল্য প্রচার করার পেছনে তাদের অভ্যন্তরীণ রাজনীতিও একটি বড় কারণ হতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। অন্যদিকে ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং পাল্টা পদক্ষেপ নেয়ার বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। এই ধরনের পরিস্থিতির ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে, যা আমাদের সবার জীবনযাত্রায় প্রভাব ফেলে। সুতরাং এই খবরটি কেবল সামরিক নয় বরং অর্থনৈতিক দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে এবং তারা দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছে। ইরানের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো প্রতিক্রিয়া আসে কিনা বা তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে পুনরায় সাজায় সেটিই এখন দেখার বিষয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন মেঘাচ্ছন্ন এবং শান্তির চেয়ে উত্তেজনার পারদি বেশি চড়ছে। এই ছিল আজকের বিস্তারিত সংবাদ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সংবাদের জন্য অপেক্ষা করুন।